কিরে দিদি, কেমন আছিস? আমি তো ভালো আছি, তোর খবর কি? এ দিদি, দাদা কোথায় রে? দাদাকে দেখছি না। আমি জানি না রে, রাজু কোথায়? আমার মনে হয় কি জানিস দিদি, স্যার আসবে না, তাই হয়তো চিলেকোঠার ঘরে দাদা লুকিয়ে রয়েছে। চল আমরা সবাই মিলে লুকাই, তাহলে আমাদের স্যার আর খুঁজে পাবে না। ভাই ভাই, কোথায় তুই? বল, এই তো আমি এখানে। কোথায় ছিলিস রে দাদা তুই? তোকে খুঁজে পাচ্ছিলাম না, স্যার আসবে এক্ষুনি। শোন না দিদি, আমার না স্যারের একটাও পড়া মুখস্থ হয়নি, আমি কি করব? আমি জানি না বাবা, মা আসলে তোকে খুব মারবে। না না দিদি, এরম করিস না, মাকে বলিস না, মা আসলে তাহলে খুব মারবে। তাহলে চল আমরা সবাই মিলে গিয়ে লুকিয়ে যাই, স্যার এসে ডেকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, চল চল আমরা সবাই মিলে লুকিয়ে পড়ি। তাহলে তোরা কোথায় লুকাবি? তাহলে চল আমরা সবাই মিলে ছাদের ট্যাঙ্কির পিছনে গিয়ে লুকিয়ে পড়ি। চল 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 আমরা যাই। চল চল চল। কে কোথায় তোরা? রাজু, পিঙ্কি, রিঙ্কি, আজকে তোরা আমার 20 মিনিট লস করালি। কালকে যদি পাই। আর রাজু, তুই হচ্ছে নাটের গুরু, তুই ওদেরকে নিয়ে লুকিয়েছিস। আমি যদি খুঁজে পাই তাহলে কিন্তু আর আস্ত রাখবো না, আমি এক্ষুনি বৌদিকে ফোন করব। পড়ার ভয়ে এইভাবে লুকিয়ে রয়েছিস তো? তাড়াতাড়ি বেরো, আমি কিন্তু দেখতে পাচ্ছি ওই যে জলের ট্যাঙ্কির পিছনে। তাড়াতাড়ি বেরো রাজু, তোকে কিন্তু আজকে পিটাবো, খুব পিটাবো। আর তোমরাও বেরো, রিঙ্কি, পিঙ্কি, তাড়াতাড়ি বেরিয়ে আসো। ও স্যার, এই তো আমরা চলে এসেছি, আপনি রাগ করে চলে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আজকে যা করেছো করেছো, এরকম ভুল বা অন্যায় দ্বিতীয় দিন করবে না। কারণ তোমার মা অনেক কষ্ট করে আমাকে রেখেছে, তোমরা তিনজন যাতে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হও। ঠিক আছে স্যার, আর কোনোদিন এরম ভুল করবো না।